ঢাকার পর চট্টগ্রামেও নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় ৩ জন রোগী শনাক্ত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম। চট্টগ্রামের একটি বেসরকারি ডায়াগনস্টিক সেন্টারে এক রোগীর শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এর আগে মা ও শিশু হাসপাতালে আরও 2 জন রোগী শনাক্ত হন। জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম বলেন, করোনা মোকাবেলায় নতুন করে প্রস্তুতি নেওয়া হচ্ছে, আইসোলেশন হাসপাতাল নির্ধারণ সহ প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। চট্টগ্রামের সাতকানিয়ায় মোহাম্মদ দিদারুল আলমের হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। উপজেলার এউচিয়া ইউনিয়নের দেওদিঘি বাজারে মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন দেওদিঘি শাহে জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি আবু তাহের, নিহতের ভাই শহীদুল ইসলাম ও খোরশেদুল ইসলাম। এ সময় তারা এই হত্যাকাণ্ডের সাথে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার দাবি জানান। শেষ করব দিনের বাংলা। যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। বাংলাদেশের সংস্কার প্রক্রিয়ায় সহায়তার আগ্রহ কমনওয়েলথের, লন্ডনে প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে সহযোগিতার আশ্বাস মহাসচিবের। গোটা জাতি লন্ডনে ডক্টর ইউনূস ও তারেক রহমানের বৈঠকের দিকে তাকিয়ে আছে, মন্তব্য রিজভির। নির্বাচনের তারিখ নিয়ে সিদ্ধান্ত হবে। এবং দেশে করোনা সংক্রমণ বৃদ্ধির শঙ্কায় 11 দফা নির্দেশনা স্বাস্থ্য অধিদপ্তরের, স্বাস্থ্যবিধি কঠোরভাবে মেনে চলার ওপর গুরুত্ব আরোপ। এই ছিল দিনের বাংলায়। আমাদের পরবর্তী সংবাদ রাত 9টায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।